নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। বেশ কিছুদিন শ্রীমদর্শন নিয়ে আপনাদের কাছে আসা হয়নি। আজ থেকে আবারও প্রতিনিয়ত যাতে এই শ্রীমদর্শন আপনাদেরকে শোনাতে পারি তার প্রচেষ্টা করব। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ ৭৮তম পর্ব। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। ৩. আজ কলিকাতা ভেনিস নগরে পরিণত। সুবৃহৎ রাজপথ সমূহ জলমগ্ন। দুই দিকে অট্টালিকা সমূহের মধ্য দিয়া নদী বহিয়া যাইতেছে। এইরূপ অসংখ্য নদী। কোনো কোনো স্থলে জল জমিয়া গভীর হইয়াছে। তাতে ছোট নৌকা অনায়াসে চলিতে পারে। ট্রাম, অশ্বযান প্রভৃতি বাহন সমূহ প্রায় বন্ধ। অপরাহ্ন ৫টা হইতে মুষলধারে বাড়িপাত হইতেছে। এখন প্রায় ৮টা। বৃষ্টি এখনো চলিতেছে। মহানগরী যেন কোনো রাজ চক্রবর্তীর প্রমোদ কানন হইয়াছে। কারণ শোভায়মান করিবার জন্য যেন কৃত্রিম নদী সপ্রবাহিত। যাহারা অফিসে কর্ম করে তাহারা অতি কষ্টে ফিরিতেছে। কেহ কেহ পোশাক, বুট প্রভৃতি পুঁটুলি বাঁধিয়া মাথার উপর রাখিয়া জল ভাঙিয়া চলিতেছে। কেহ সব পড়িয়া একেবারে ভিজিয়া চলিতেছে। কোনো রাস্তায় ভাড়াটিয়া মোটর গাড়ি দুই দিকে জলের ফোয়ারার সৃষ্টি করিয়া চলিতেছে। মর্টন স্কুলের সম্মুখে এত জল যে কাপড় উপরে উঠাইয়া চলিলে লজ্জা রক্ষা করা কঠিন হইয়া দাঁড়িয়াছে। আমহা স্ট্রিটের উত্তর প্রান্তে লাহাদের প্রাসাদের কাছে সাঁতার জল। এ দুর্দিনেও কয়েকজন ভক্ত মর্টন স্কুলে আসিয়াছেন সৎসঙ্গ মানুষে। মণি ও যোগের নিকটেই থাকেন, তাহারা আসিয়াছেন। বড় অমূল্য আফিসের ফেরত বৃষ্টির পূর্বে আসিয়া পৌঁছিয়াছেন। জগবন্ধু এখানেই থাকেন, কিন্তু বৃষ্টির পূর্বে কার্য উপলক্ষে বাহিরে গিয়াছিলেন। তিনি এই মাত্র ফিরিলেন। এখন ৮:৩০। শ্রীম বারান্দায় দাঁড়াইয়া এই দৃশ্য দেখিতেছেন। শ্রীম জগবন্ধুকে দেখিয়া সহাস্যে, আপনিও জলে ভিজেছেন? আহা, যেন মাছ হয়ে গিয়েছেন। শ্রীম দোতলার বসিবার ঘরে গিয়া বসিলেন ভক্ত সঙ্গে। বড় অমূল্য। শাস্ত্রের ব্যাখ্যায় নানান জনের নানান মত। কোনটা নেওয়া যায় এইসব কথা বলিতেছেন। শ্রীম অমূল্যর প্রতি। পণ্ডিতদের শাস্ত্র ব্যাখ্যা ওসব তো আছেই, আর থাকবেও। তারা শুধু টিকা টিপ্পণী আর শ্লোক আবৃত্তি করে। অবতার যখন আসেন তখন আরেকটি নূতন লাইট পাওয়া যায়। তপস্যা না করলে বেদাদি শাস্ত্রের অর্থ উপলব্ধি হয় না। তাই তো অবতার আসেন, এসে শাস্ত্রের অর্থ করেন। আগে সাধন ভজন করে সিদ্ধ হয়ে তবে লেকচার দেওয়া যায়। শশধরকে তাই বলেছিলেন ঠাকুর, আরেকটু শক্তি সঞ্চয় করো, আগে তার আদেশ পাও তবে লেকচার দিও। সিদ্ধ না হলে কোনটা ভালো কোনটা মন্দ তা জানা যায় না কিনা, তাই।
আগে নিজে বোধ করতে হয়, তারপর অন্যকে উপদেশ। বালিতে চিনিতে মেশানো আছে, বালি ছেড়ে চিনি নাও, কিন্তু কাঁচা অবস্থায় এসব বোঝা যায় না। তাই যেমন ব্লাইন্ড লিডিং দ্য ব্লাইন্ড, অন্ধেন নিয়মানা যথান্ধা হয়ে পড়ে। শ্রীম ভক্তদের প্রতি, তা আপনাদের ভয় নেই, আপনারা সর্বদা তাঁর চিন্তা করছেন, ঠাকুরকে ডাকছেন। কোষ্ঠী পাথর পেয়েছেন, যেমন সোনা পেলেই কোষ্ঠী পাথরে ঘষে পরীক্ষা করে তবে নেয়, তেমনি আপনাদের কোষ্ঠী পাথরে যা পান তাই মিলিয়ে নেবেন। তাই তিনি বলেছেন, আমাকে ধ্যান করলেই হবে, আর কিছু করতে হবে না। তার কথা কি অন্যথা হতে পারে? সব সত্য। একটি ভক্ত ভাবিতেছেন, কি আশ্চর্য, বহির্জগতের এই দুর্যোগেও ভক্তদের অন্তর্জগতে সাম্য সংস্থাপনের কি চেষ্টা এই মহাপুরুষের। শ্রীম জগবন্ধুর প্রতি, অবতারের আরেকটি কাজ, তিনি এসে কর্ম কমিয়ে দেন। কিসে অবসর পায় লোক তা বলে দেন। এই যে বডি ওয়্যারিং অ্যান্ড সোল কিলিং লেবার, অর্থাৎ হাড় ভাঙা প্রাণঘাতী পরিশ্রম, এ থেকে কিসে তাঁকে ডাকবার সময় পাওয়া যায় তা বলে দেন। ডেভিড কপারফিল্ড বেশ বলেছিলেন, সুখ ও দুঃখের ডেফিনেশন অ্যান্ড ফিলোসফি। একটা বইতে আছে 100 পাউন্ড ইনকাম আর 99 পাউন্ড 19 শিলিং 6 পেন্স এক্সপেন্ডিচার, রইল 6 পেন্স ব্যালেন্স, রেজাল্ট হ্যাপিনেস। আর 100 পাউন্ড ইনকাম, 100 পাউন্ড 6 পেন্স এক্সপেন্ডিচার, নো ব্যালেন্স, বাকি কিছুই নেই, রেজাল্ট মিজারি, ফল দুঃখ। এই হচ্ছে হিউম্যান ক্যালকুলেশন, এই সুখ এই দুঃখ। কিন্তু ঠাকুর দেখতেন কিসে তাঁকে ডাকবার সময় হয়। তিনি যে সুখ স্বরূপ, ডাল ভাতের জোগাড় হলেই হলো। 100 টাকা পাচ্ছে, কোনো রকমে চলে যাচ্ছে। 3খানে 3টা টিউশন করলে 3 × 90 টাকা হলো, 100 + 90 আয় হলো। হিউম্যান ক্যালকুলেশনে এ বেশ, কিন্তু সময় কই তাঁকে ডাকবার। ভক্তরা যাতে এরূপ না ভাবে, যাতে তাকে ডাকবার সময় পায়, ঠাকুর অবতার পুরুষ এটা দেখতেন সর্বপ্রথম। বড় অমূল্য। ভাগবত ভক্ত ভগবান কেশব সেন এইটা স্বীকার করলেন, কিন্তু গুরু কৃষ্ণ বৈষ্ণব বলতেই কেন বললেন, থাক থাক আজ এই পর্যন্ত। শ্রীম কৃষ্ণকে অবতার বলে মানবেন না, মানুষ কি করে ঈশ্বর হবে এই সংশয়। বড় অমূল্য। ঠাকুর বেশ আর্গুমেন্ট দিয়ে সব বোঝাতেন। শ্রীম তার আর্গুমেন্ট কি আমাদের মতো? সব রিভিলেশন, বেদ, সব সত্য। বলতেন, এই মুখ দিয়ে ভগবান কথা কন। বেদ মানে রিভিলেশন, ভগবত বাক্য। এটি অনন্তকাল ধরে হচ্ছে, তাই বেদ অনন্ত। কেউ কেউ একটু একটু রেকর্ড করেছে। তিনি সর্বদাই কথা কন, তার কথা যোগীরা শুনতে পান গভীর রাতে। এবার ডাক্তার ও বিনয় আসিয়া উপস্থিত হইলেন। তাহাদের সর্বশরীর নগ্ন ও জলসিক্ত। কাশীপুরে বাসা, প্রায় 4.5 মাইল দূরে। ট্যাক্সি করিয়া 1 টাকা 14 আনা দিয়া মানিকতলা আর আমহার্স্ট স্ট্রিটের মোড়ের নিকট আসিয়াছেন। তারপর গভীর জল। গামছা পরিয়া জামা কাপড়ের পুঁটুলি মাথায় নিয়া একরকম সাঁতরাইয়া আসিয়া উপস্থিত হইয়াছেন। তাহারাই ঠিক মাছের মতো ভিজিয়া আসিয়াছেন। শ্রীম তাহাদিগকে দেখিয়া প্রথমে বিস্মিত, পরে আনন্দিত হইলেন। উঠিয়া গিয়া তাহাদের কাছে দাঁড়াইয়া শীঘ্র কাপড় পরাইলেন, পাছে অসুখ হয়। সকলে ঘরে বসিলে পূর্বে যা সব ঈশ্বরীয় কথা হইয়াছে আজ, সব কথা পুনরায় বলিলেন। আর বললেন, খেয়ে এসেছেন তো? তাহলে সেদিনের মতো এখানে শুয়ে থাকলেও হয়, নেহাত বাড়ি যাওয়ার দরকার না থাকলে। আহা, ঠাকুর এমন সব দেখে কাঁদতেন। অত কষ্ট করে এসে দেখলে। দমদমা থেকে সেপাইরা 3 ঘন্টার ছুটি পেয়ে কষ্ট করে তাকে দর্শন করতে আসত। ঠাকুর মায়ের নিকট তাদের জন্য প্রার্থনা করতেন, মা, এদের কিন্তু মঙ্গল করতেই হবে, এরা অত কষ্ট করে তোমার কাছে আসে। আজ শ্রীমর সর্দি হইয়াছে, তার জন্য তেল মাখিবেন কি ওষুধ খাইবেন ভক্তদের জিজ্ঞাসা করিতেছেন।
বলিতেছেন, আপনারা কেউ হোমিওপ্যাথিক ঔষধের ব্যবস্থা জানেন? দেওঘর বিদ্যাপীঠ হইতে স্বামী সদ্ভাবানন্দ লিখিয়াছেন, এখানে চলে আসুন, এখানে এলেই শরীর ভালো হয়ে যাবে। শ্রীম ভাবিতেছেন কি করিবেন। সভা ভঙ্গ হইল 9টায়। ডাক্তার বিনয় ও গদাধর দোতলার ঘরে জগবন্ধুর সঙ্গে রাত্রি বাস করিলেন। 4. আজ শ্রীমর সর্দি জ্বর হইয়াছে। 3 তলার উত্তরের কোণের ঘরে রহিয়াছেন। উপরে কিংবা নিচে যান নাই, বিছানায় শুইয়া আছেন। দ্বিপ্রহরের পর ডাক্তার বক্সি বাড়ি হইতে স্টোভ, গোলমরিচ চূর্ণ ও মিছরি আর বেদানা নিয়া আসিয়াছেন। গরম গরম মরিচ মিছরি শ্রীম পান করিতেছেন। অসুখে শ্রীম ঔষধ অতি সামান্য ব্যবহার করেন, তাও বেশিরভাগ হোমিওপ্যাথিক কিংবা কখনো আয়ুর্বেদিক, কিন্তু পথ্যাদির ব্যবস্থা পালন করেন। এখন বেলা 2টা। শ্রীম একজন ভক্ত শিক্ষককে স্কুলের আফিস হইতে ডাকাইয়া আনাইলেন। তিনি বিছানায় লম্বা হইয়া প্রুফ দেখিতেছেন, কপি ধরিয়াছেন শিক্ষক। শ্রীমর চোখের 2 কোণ বহিয়া জল পড়িতেছে। শিক্ষককে জল খাবার খাইতে দিলেন, বড় বড় 2টি বেগুন ভাজা, সঙ্গে 4খানা লুচি। প্রথম ভাগ 15 খণ্ড পড়া হইতেছে। ডাক্তার মহেন্দ্র সরকারের কথা। মৃত্যু সময় রোগ যন্ত্রণা নিয়া ঠাকুর ডাক্তার সরকারের সঙ্গে আনন্দে গভীর তত্ত্বালোচনা করিতেছেন। দেখিতে দেখিতে শ্রীম বিছানায় উঠিয়া বসিলেন, যেন অসুখ আর নাই। বদন মণ্ডল সুপ্রসন্ন। প্রুফ দেখা বন্ধ করিয়া কথা কহিতেছেন। শ্রীম স্বগত, হাই, আমার এই একটু সর্দি, তাতেই উঠতে পারি না, আর ঠাকুরের কত কষ্ট, তবুও অত কথা কইতেন। শ্রীমর 70 বর্ষ অতীত হইয়াছে। মুহূর্তের মধ্যে চেহারা বদল হইয়া গেল, রোগ আর নাই। শিক্ষকটি অবাক হইয়া ভাবিতেছেন, এ কি বহুরূপীর ভাব! এই বৃদ্ধ শরীর, অসুখ, কথা কইতে কত কষ্ট, ক্ষীণ স্বর, আহার হয় নাই, এই সব উপসর্গ চলিয়া গেল। যুবকের তেজ যেন ফিরিয়া আসিয়াছে, মুখমণ্ডল উজ্জ্বল। ইহাই কি বিদেহ! শ্রীম পুনরায় আনন্দে কথা কহিতেছেন। শ্রীম শিক্ষকের প্রতি। সাদা বাড়িতে হাতে যখন বিচ্ছুতে কামড়েছিল, কত যন্ত্রণা, কতজনে কত ঔষধ দিচ্ছে, কিছুতেই কিছু হচ্ছে না। ঠাকুরের রোগক্লিষ্ট চেহারা, তাতে ভাব সমাধি, আবার পরমানন্দে ঈশ্বর নাম গুণকীর্তন, এইসব কথা যেই মনে হলো, অমনি সব কষ্ট দূর হয়ে গেল। আমার যেন কিছুই হয় নাই। বিচ্ছুর কামড়ের কত যন্ত্রণা, তার লেশ মাত্রও নাই। ওই একটি হয়েছিল অতি আশ্চর্য পরীক্ষা। নিকটে একটি ছোকরা বসিয়া আছে, শ্রীমর পরিবারে কাজ করে, বেশ ভক্ত লোক। শ্রীম তাহাকে ভালোবাসেন, কিন্তু পরিবারের অপরের ইচ্ছা নয় সে থাকে। কি করিয়া 10 জনের সঙ্গে থাকিতে হয়, তাহাকে তাহা উপদেশ দিতেছেন। শিক্ষক ভাবিতেছেন, একেই বুঝি সমদর্শী বলে। এই সামান্য একটি কর্মচারী, তার প্রতি কি স্নেহ, কি প্রেম, যেন আপনার লোক। শ্রীম ছোকরার প্রতি। আহারের পর নিদ্রাটা ঠাকুর বাড়িতেই সেরে নেবে। রাগ বশ করতে হয় কি করে জানো? জপ করতে হয় রেগে গেলে, আর রাগী লোককে বশ করতে হলে অগোচরে তাদের সেবা করতে হয়, তাদের কাজ করে রাখতে হয়। বাজার থেকে ডাল, চাল, ঘি, নুন, তেল, আটা এলে ওরা ভাঁড়ারে এসব খোলা রেখে দেয়। তুমি বাজার থেকে ঢাকনা কিনে এনে ঢেকে রেখে দেবে। ওদের এসব কথা বলো না, আর অবসর হলে জপ করবে, ঠাকুর ঘরের বারান্দায় বসে। মা ঠাকুরুন বসতেন ওখানে, কত রাত কাটিয়েছেন ঠাকুর বাড়িতে। এটি একটি তীর্থ, ওখানে বসে একজন সিদ্ধ হয়ে যেতে পারে। পার্টিশন হওয়ার পূর্বে স্বামীজিও বাড়িতে সর্বদা যেতেন। তারপর রাখাল মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ, কালী, স্বামী অভেদানন্দ, গিরিশবাবু, বাবুরাম অর্থাৎ স্বামী প্রেমানন্দ, নিরঞ্জন, খোকা অর্থাৎ স্বামী সুবোধানন্দ, হরি মহারাজ অর্থাৎ স্বামী তুরীয়ানন্দ প্রভৃতি ঠাকুরের ভক্তগণ সকলেই যেতেন সর্বদা। এরপরের শিরির শুকুল, সুধীর, কালীকৃষ্ণ প্রভৃতি যাওয়া আসা করেছেন।
ডাক্তার কাঞ্জিলালের দীক্ষা হয় ওই ঠাকুর বাড়িতে। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আমাদের পর্বগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে অবশ্যই দিতে পারেন। আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে আমাদের ভিডিওগুলি শেয়ার করে দিন। শাউট টু দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।